বিশেষ করে আমাদের ব্যবসায়ীরা যেটা আমাদের দাবি, এই দাবিটা তারা বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবার সাথে কথা হয়েছে পজিটিভ, এবং এটা একটা বড় প্রক্রিয়াটা ছোট না। তো এই কারণেই বারবার বলছি যে এই অ্যানিয়ারের সিস্টেমটা আমরা টাইমটা পিছানোর কথা বলেছি। তো ওনারা এই কারণেই আমাদের এই যে আমরা টাইমটা চাইছি, এটা আমরা চাইছিলাম প্রথম 1 বছর, এরপরে যাই হোক এটা ডিসকাস করলে টাইম কম সমঝোতায় তো আসতে হবে। এরপরে আপনার আমাদের যারা ওয়ারেন্টি প্রোডাক্ট যাদের বলি, যারা ইম্পোর্ট অ্যাসোসিয়েশন, তারাও আমাদের সাথে একটা মতামত দিয়েছে যে ওনাদেরকে 3 মাসের একটা টাইম আপনারা দেন, এরকম একটা প্রেসিডেন্ট সাহেব বলেছে। এইটার উপরে ভিত্তি করে আমাদের উপদেষ্টা মহোদয় মোটামুটি এই ব্যাপারে পজিটিভ, এবং আমাদের এই কথাগুলাই কালকা উনি প্রেসে এটা ঘোষণা দিবে। তবে ইনশাল্লাহ 3 মাস পজিটিভ একেবারে কথা হয়েছে, কিন্তু তার সম্মানে তার মুখে ঘোষণাটা আসবে বিদায় আমরা এটা আজকে ক্লিয়ার বলতে চাইতেছি না। বাকিটা আমাদের প্রেসিডেন্ট সাহেব আছে, উনি ওনার কাছ থেকে। যেহেতু বিটিআরসি একটা বিশাল সময় উনি কিল করেছে, যাই হোক আজকে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে, আমি শর্টকাটে বলি, উপদেষ্টা মহোদয়েরকে আমরা লাস্টে আমরা যেইভাবেই হোক ওনাকে কনভিন্স করেছি যে স্যার আপনি যেহেতু আগে আমাদের সময়টা কিল হয়ে গেছে, আপনি 16 ডিসেম্বর চালু করেন, জানুয়ারি মাস থেকে আপনি আমাদের সাথে আলাপ করতেন আপনার এই বিটিআরসি, কিন্তু সেটা না করে একদম লাস্ট 11th আওয়ারে আইসা আমাদেরকে নিয়ে যেহেতু বলছেন আমাদের হাতে সময় নেই, আমরা লাইসেন্স করতে এবং ইম্পোর্ট করতে যে প্রক্রিয়াটা এটা করতেও 3 মাস 4 মাস লেগে যায়। আমরা 6 মাস নিয়ে অনেক দস্তাদস্তি করছি, যেহেতু উনি বলতেছে আমাদের হাতেও টাইম নেই, আমরা ইলেকশনের পরে তো আর থাকতে পারবো না। তো এই জন্যই আজকে আমাদের সাথে উনি কথা বলেছেন, কমিটমেন্ট দিয়েছেন। আবার সচিব মহোদয় আমাদের জন্য অনেক হেল্প করেছেন, আন্তরিক ছিল। ওনার কারণে, সচিব মহোদয়ের কারণে আমাদের জিনিসটা কম সময়ে আমরা গুছাতে পেরেছি। তো যাক, আগামীকালকে আজকে আমরা যেহেতু 3 মাসের একটা সময় পেয়ে গেছি, এই জায়গা থেকে সচিবালয় থেকেই উপদেষ্টা মহোদয় থাকবে, সচিব থাকবে, আমরা চেষ্টা করতেছি ওনার্স অ্যাসোসিয়েশনের লোকজন থাকবে, আমরা সবাই একসাথে হয়ে ইনশাল্লাহ কালকে একটা চূড়ান্ত ঘোষণা দিব 16 তারিখ থেকে। আর এই সময়ের ভিতরে চালু হওয়া, অ্যাক্টিভ হওয়া, কোনো ফোনই আসলে ভবিষ্যতে বন্ধ হবে না, এরকমটাই আমাদের নিশ্চিত করেছেন। আমরা এটা আশাবাদী, আমরা এটাকে পজিটিভলি দেখতেছি, এবং আগামীকাল থেকে আমরা যৌথভাবে তাদের সাথে বসে বিবৃতি দিব। আর এরপর থেকে যতগুলো টেবিল টক হবে, মিটিং হবে, এনবিআর আমাদের সাথে বসবে, কমার্স মিনিস্টার আমাদের সাথে বসবে, কিভাবে এই প্রসেসগুলোকে আসলে আরেকটু ইজি করে আমাদের ব্যবসায়িক বান্ধবের মতো করে বোধ দেশীয় যারা আছেন, দেশীয় শিল্প প্লাস আমাদের আমদানি শিল্পটাকে যাতে একটা ব্যালেন্স করতে পারে, এভাবে আমরা দুই পক্ষ হয়ে তাদের সাথে কাজ করবো বলে অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমাদের অলরেডি যে ডিভাইসগুলো আছে এগুলো তো অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো 16 ডিসেম্বর এ নিয়ে চালু হচ্ছে। 16 ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস আমরা সুযোগ পাচ্ছি নিজেদেরকে প্রিপেয়ার করার। এই 3 মাসের ভিতরেও যে আমদানিটা আসবে, যেভাবে হবে, আমরা যে সিস্টেমের প্রোডাক্টগুলো আসে, যে প্রোডাক্টগুলো যদি নেটওয়ার্কে কানেক্টেড হয় কোনোভাবে, সেটার জন্য আসলে এরপরে কোনো রেজিস্ট্রেশনের জন্য কোনো ডকুমেন্ট লাগবে না। এই ডিভাইসগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন নিয়ে নেবে। তবে হ্যাঁ, মার্চ পর্যন্ত। তবে এই গ্রেস পিরিয়ডের পরে যদি কোনো ডিভাইস অ্যাক্টিভেশন হয়, সেটার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রয়োজন হবে। আমরা যারা ব্যবসায়ীরা আছি, আমরা চাচ্ছি আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে এবং দেশের আমাদের আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ভূমিকা রাখতে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বৈধ ট্যাগে আসার যে একটা সুযোগ দিয়েছে সরকারকে, এবং আমাদের ফয়েজ আহমদ তৈয়ব স্যারকে, উপদেষ্টাকে, এবং আমাদের সচিব মহোদয়কে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি।